মহিলাদেরকে হতে হয় হচ্ছে একদম প্লেন, ঠিক আছে, মানে এই যে এরকম এই যে ভাতটা রয়েছে এবং উবড় খাবড় রয়েছে, কিন্তু এটা যে প্লেটে রয়েছে প্লেটটা তো একেবারে প্লেন, ঠিক আছে, এরকম হতে হবে মহিলাদেরকে, একদম প্লেন, সবকিছুর সাথে মিলিয়ে চলতে পারবে, সমন তলে চলতে পারবে। এমন না যে একটু কিছু হয়ে গেল আমি রাগ দেখালাম, একটু কিছু হয়ে গেল রেগে গেলাম, এরকম করলে তো হবে না। এরকম করলে হওয়ার হলে তোমাকে ছেলে হয়ে জন্ম দিত ভগবান, কিন্তু মেয়ে হয়ে জন্ম দিচ্ছে কেন? যাতে তুমি সবার সাথে তালে তাল মিলিয়ে চলতে পারো। এই জন্য মহিলাদেরকে তালটা তো মানুষ আরেকটা তালের সাথেই দেয়, মানে আমি এই হাত দিয়ে তালি দিই না না না, মহিলারা যদি, ছেলেরা যদি তাল হয় মহিলারা হচ্ছে বেতাল, ঠিক আছে। মহিলাদেরকে সবসময় এক তালেই চলতে হবে, ঠিক আছে। ছেলেরা তাল ভটকাতে পারে, তাই জন্য তারা ছেলে, যা হোক যে কোনো তালে যেতে পারে, কিন্তু মেয়েরা পারে না, কারণ তারা মেয়ে, তাই। ও আচ্ছা, হ্যাঁ, কোথা থেকে পেয়েছিস এসব শিক্ষা? কোন স্কুলের পড়াশোনা? এগুলো স্কুলের পড়াশোনা না, এগুলো হচ্ছে রিয়েল লাইফ স্টাডি। এই যে লঙ্কা গুলো যেমন বেছে বেছে ফেলে দিলাম, যে মহিলারা তাল মেলায় না তাদেরকেও এরকম বেছে বেছে লাইফ থেকে সরিয়ে দিই। তাই? হ্যাঁ। তোর জীবনে কতগুলো মহিলা আছে, সব কিন্তু ক্যামেরা হচ্ছে, ঠিক আছে। দ্যাটস আ বিগ কন্ট্রোভার্সি। যাই হোক, তাহলে তোর যে অর্ধাঙ্গিনী হবে, হ্যাঁ, অত সৌভাগ্য এখনো কারুর হয়নি। আচ্ছা, যদি কারুর হয় ঠিক আছে, খা এবারে। যে কাসুন্দিটা আমি খুলে দিই। আমার ছেলে দুপুর বেলা খাচ্ছে পান্তা ভাত, সাথে নিয়েছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কাসুন্দি, আর এখানে আছে মুসুর ডালের বড়া। আর আমার খাবার হচ্ছে কাউন চাল, মুগ ডাল, মটর ডাল, মুসুর ডাল, ডালিয়া, সবকিছু দিয়ে খিচুড়ি। যদিও পরিমাণটা একটু কম হয়ে গেছে, এই কারণেই কম হয়ে গেছে, কালকে আমরা অনেক কিছু খেয়েছি, তাই এই কারণে পরিমাণে কম কম খাবো। তাহলে কি খেয়েছি মানে কালকে পিকনিক ছিল না, ও হ্যাঁ, অনেক ডিম আমলেট টমেটো অনেক কিছু খেয়েছি না, তাই জন্য এইটুকুনি খাবো, এইটুকুনি মাত্র, এইটুকুনি। ভাতের টেক্সচারটা ভালো না, বড়টা বাবা, ভাতের আবার নাকি টেক্সচার? মা লক্ষ্মীর দানা, যা পাবি তাই খাবি। কেমন আছে? ইয়াম ইয়াম। তাই খাচ্ছি, যা পাচ্ছি, চুষক্তটা বের করে দিই মুখ দিয়ে। তোকে যেন আমি যাতা দিয়ে খেতে দিই, হ্যাঁ? কতগুলো পদ রান্না করেছি, নিজে তো খাবো না, কতগুলো পদ রান্না করেছি তুই সেটা জানিস? তোমার শাশুড়ির জন্য রান্না করেছো? আমার শাশুড়ির জন্য রান্না করেছি, আর আমার ছেলেটা কি বানের জলে ভিজে এসেছে? আমার ছেলেকে কি খাওয়াই না নাকি আমি? ওই যে ওই বডি বিল্ডারটার কথা বল, এরকম ভাতে কি করে চলবে? এরকম ভাতে কি করে চলবে? যারা ক্রিয়েটিন খেয়ে বডি বানাও, ওইসব দুদিনে চলে যাবে। প্রোটিন খেয়ে বডি বানাবে, ঢুকবে আর বেরিয়ে যাবে, এগুলো হচ্ছে আসল। রোজ রোজ পান্তা ভাত খাওয়া উচিত, তাই তো? শরীর শান্ত থাকবে, সতেজ থাকবে, স্টিমুলেটিং থাকবে। শরীরে গরম জিনিস দিতে নেই, ঠান্ডা জিনিস দিতে হয়। ওকে, চা গরম করে দেয়, চা আর কফি এগুলো সবাই ঠান্ডা করে খাবে, ঠিক আছে? চা আর কফি একদম অ্যাভয়েড করবে, চা আর কফি খাওয়া একদমই ভালো জিনিস না, একদম ভালো না। লোকে বলে মদ খাওয়া খারাপ, আমি বলি চা কফি খাওয়াও খারাপ। আচ্ছা, আর তাহলে ওই যে বিড়ি সিগারেট ওগুলো তো বিষয়, ওগুলো খাওয়া ভালো না খারাপ? ও যারা খায় তারা খাবে। আচ্ছা, কেউ তো ফোন দেখাও খারাপ, ফোনে ভিডিও বানানো খারাপ। বক বক, তুই এত বাচাল রে বাবা, তুই এত কথা বলিস, আমি তো মাঝে মাঝে ভাবি তুই কি আমারই ছেলে, তুই এত কথা কি করে বলিস? ঠিক আছে, ভগবানের ছেলে, ভগবান সে দিয়ে গেছে আমাকে, ভগবান দিয়ে গেছে না? আচ্ছা, আগের জন্ম অনেক পুণ্য করেছিলে, এই জন্য আমাকে পেয়েছো। বলে বাবা লে।
ভগবান তো অবশ্যই ভগবান ব্লেস করেছে তোমাকে আমার মতো ছেলে দিয়ে। ওলে বাবালে, ভাগ্যিস ভাগ্যিস। ঠিক আছে, তো কি আর কিছু বলার আছে? আমি একটা পুরো ভিডিও বানিয়েছি, সেটা বল। আল্লাহু আকবার। এই